নমস্কার। আমরা আজকে সিনিয়র ভিট্রোরেটিনাল সার্জন ডক্টর কৌশিক বিশ্বাসের সাথে ডায়াবেটিস থেকে আমাদের চোখে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে একটু আলোচনা করব। স্যার, আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ভারতবর্ষের জন্য কতটা বিপজ্জনক? ডায়াবেটিক রেটিনোপ্যাথি সত্যি করেই কিন্তু ভারতবর্ষের পক্ষে খুবই বিপজ্জনক। বর্তমানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে প্রায় 87 মিলিয়ন ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, যারা কিনা ডায়াগনোজ ডায়াবেটিক পেশেন্ট। এই 87 মিলিয়ন পেশেন্টের মধ্যে আবার দেখা যাচ্ছে 3 মিলিয়ন পেশেন্ট, মানে প্রায় 30 লক্ষ ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে অন্ধত্ব হয়ে গেছে। এইবার এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে অন্ধত্ব, এটা কিন্তু প্রিভেন্ট করা যেত যদি এটা সঠিক সময় চিকিৎসা হতো। আর এটা তো তুমি নিশ্চয়ই জানো যে ডায়াবেটিস ভারতবর্ষে এমন একটা আকার ধারণ করেছে যে আগামী 1 দশকের মধ্যেই ভারতবর্ষ ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হতে চলেছে। সেই জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু ভারতবর্ষে বর্তমানে অন্ধত্বের দ্বিতীয় কিংবা তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ, যেটা 20 বছর আগে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ভারতবর্ষে অন্ধত্বের 17 নম্বর কারণ ছিল, আর আজকে সেটা বেড়ে দ্বিতীয় কিংবা তৃতীয় কারণ হয়েছে। এবং এই যে 87 মিলিয়ন ডায়াবেটিক পেশেন্ট ভারতবর্ষ রয়েছে, এরা কিন্তু যাদের আমরা ডায়াগনোজ করতে পেরেছি। এবার যাদের এর বাইরেও একটা বিরাট সংখ্যক রোগী রয়েছেন যাদের আমরা এখনো ডায়াগনোসই করতে পারিনি। ফলে সর্বমোট যেটা বলতে হয় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ভারতবর্ষের পক্ষে কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জিং সিচুয়েশন হতে চলেছে ভারতবর্ষের হেলথ কেয়ারে, এবং স্পেশালি অপথ্যালমোলজিস্ট এবং রেটিনাল সার্জনদের জন্য। সেকেন্ডলি স্যার, আমি জানতে চাই যে ডায়াবেটিক পেশেন্টদের কতদিন অন্তর অন্তর রেটিনা চেক আপ করতে হয়? দেখো, এটা ভালো প্রশ্ন করেছো যে ডায়াবেটিক পেশেন্টদের কতদিন অন্তর রেটিনা চেক আপ করাতে হয়। সাধারণত নিয়ম হচ্ছে, যখন একজন ডায়াবেটিক পেশেন্টের রোগটা নির্ণয় হলো, তখন শুরুতেই একবার পুরোপুরি রেটিনা পরীক্ষা করা উচিত। সেটা হচ্ছে চোখে ড্রপ দিয়ে চোখের তারাটা বড় করে ডাইলেটেড রেটিনা এক্সামিনেশন করা উচিত, এবং তারপর প্রতি বছরে একবার করে সম্পূর্ণ রেটিনা পরীক্ষা করা উচিত। এবার কি দেখা যাচ্ছে যে যে পেশেন্টদের, যে রোগীদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু যে ধরনের স্টেজে রোগী আছে সেই মতন পরীক্ষা করা উচিত। যেমন আমি উদাহরণস্বরূপ তোমাকে বলি যে যদি কোনো রোগীর মাইল্ড নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে, তাহলে তাকে প্রত্যেক 9 মাস অন্তর রেটিনা পরীক্ষা করতে হবে। কাউর যদি মডারেট নন প্রলিফারেটিভ ডিজিজ থাকে, তাহলে তাকে প্রত্যেক 6 মাস অন্তর রেটিনা পরীক্ষা করতে হবে। কাউর যদি সিভিয়ার নন প্রলিফারেটিভ থাকে, তাহলে তাকে প্রত্যেক 3 মাস অন্তর রেটিনা পরীক্ষা করতে হবে। কাউর যদি প্রলিফারেটিভ ডিজিজ থাকে, তাহলে তাকে প্রত্যেক 2 থেকে 3 মাস অন্তর। ফলে মোটের উপর যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি না থাকে, তাহলে রোগীকে প্রত্যেক বছরে একবার সম্পূর্ণ রেটিনা পরীক্ষা করতে হবে। আর যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে, তাহলে সেটার স্টেজ অনুযায়ী রোগীর রেটিনা পরীক্ষা করতে হবে। এই ক্ষেত্রে একটা নতুন ভালো জিনিস হচ্ছে যে আমরা আজকাল স্মার্টফোন অপথ্যালমোস্কোপি বলে একটি ডিভাইসের দ্বারা টেলিমেডিসিন এবং টেলিস্ক্রিনিং করাও সম্ভব হয়, যার জন্য দূরবর্তী প্রান্তিক জায়গাগুলো থেকেও যদি সেইভাবে সংযোগ স্থাপন করা যায়, তাহলে টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু চোখের ফান্ডাসের ছবি তুলে সেটা গ্রেডিং সেন্টারে পাঠিয়েও পরীক্ষা করা যেতে পারে। স্যার, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে কি কি চিকিৎসা করা পসিবল? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্টদের চিকিৎসা কিভাবে করা হয়। সাধারণত এটা দেখা যাচ্ছে যে যে সমস্ত ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্টদের চোখের রেটিনার একদম সেন্টার পয়েন্ট, যেটাকে আমরা বলি ম্যাকুলা, সেই ম্যাকুলাতে যখন ফ্লুইড জমে, যেটাকে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু চোখের মধ্যে ইনজেকশন, ইন্ট্রাভিট্রাল অ্যান্টি ভিজিএফ ইনজেকশন হচ্ছে পৃথিবীব্যাপী মূল চিকিৎসা। এবং এছাড়া মাইল্ড নন প্রলিফারেটিভ ক্ষেত্রে কিন্তু রোগীকে খুব ভালো করে পর্যবেক্ষণ করলেই চলে। যদি রোগীর ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা না থাকে, বা যদি রোগীর সেন্টার ইনভলভিং ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা না থাকে এবং মাইল্ড নন প্রলিফারেটিভ ডিজিজ থাকে, তাহলে রোগীকে পর্যবেক্ষণ করলেই চলে। মোটের উপর বলতে হয় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা খুব বড় সাবজেক্ট। আমি খুব সংক্ষেপে বলবো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি দৃষ্টিটাকে রোগীর কমিয়ে দেয়, সেন্টার পয়েন্টটা এফেক্ট করে গিয়ে, তাহলে প্রথম চিকিৎসা হচ্ছে চোখের মধ্যে ইনজেকশন দেওয়া।
তিন ধরনের চিকিৎসা করা যায়, চোখের মধ্যে ইনজেকশন দিয়ে, লেজার করে, এবং যখন চোখের কিনা অসুখটা খুবই প্রলিফারেটিভ স্টেজে পৌঁছে যায় এবং চোখের মধ্যে রক্তক্ষরণ হয়, তখন সাধারণত ভিট্রোরেটিনাল সার্জারির প্রয়োজন হয়। তবে সাধারণভাবে দেখতে গেলে চোখের মধ্যে ইনজেকশন দেওয়া, লেজার করা এবং শেষ স্টেজে অপারেশন করা। এক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্টের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, তাহলে আমরা যে কোনো রকম ভাবে চিকিৎসা করলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় না। সুতরাং ডায়াবেটিক রোগীদের জন্য তিনটে আমার আবেদন থাকবে। এক নম্বর হচ্ছে সঠিক সময় একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে চোখের রেটিনাটা পরীক্ষা করাবেন, এবং সেই রেটিনা বিশেষজ্ঞ আপনাকে যে যে সময় অন্তর রেটিনা পরীক্ষা করতে বলবেন সেই সেই সময় রেটিনা পরীক্ষা করাবেন। যদি রোগ নির্ণয় হয়ে যাওয়ার পর চিকিৎসা করতে হয়, তাহলে একদম অত্যন্ত দ্রুততার সাথে চিকিৎসাটা করতে হবে, সেখানে ডিলে করলে চলবে না। এবং ডায়াবেটিস কাউর যদি তার সঙ্গে হাই ব্লাড প্রেশার থাকে বা কোলেস্টেরল বেশি থাকে, সেই সব কিছু কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি সঠিক সময় ধরা যায়, তাহলে সঠিকভাবে চিকিৎসা করলে চোখের দৃষ্টি বাঁচিয়ে রাখা সম্ভব হয়। নমস্কার।